সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, বৃষ্টি হলেই সিটি স্ক্যান রুম জলে থই থই। এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন। 1.5 মাস ধরে পরিষেবা বন্ধ। রামপুরহাট মেডিকেলে রোগীদের ভোগান্তি চরমে। এটা সরকারি হাসপাতাল, 1.5 মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা। এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ। বীরভূমের রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমা আবর্জনায় ভরা। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে। মাস দেড়েক আগে সেই নোংরা জলে বিপত্তি। একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায়। তখন থেকে পরিষেবা বন্ধ। এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে। সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না। সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছি, তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে, যে কোনো পরিষেবাই ঠিক নেই। এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই। গভর্নমেন্টের বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা, তারপরে শুনলাম 1.5 মাস থেকে বন্ধ আছে। জনসাধারণ এতটাই বিপদে পড়ছে, এতটা অবস্থায় পড়ছে যে বলার নেই আর কি। অভিযোগ, এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি। গত ফেব্রুয়ারিতে এক্স-রে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর এপ্রিলে এক্স-রে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায়। এবার বন্ধ সিটি স্ক্যান। একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে, সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো 8-9 ইঞ্চি। ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে, মেশিনটাকে খুলে ইনস্টল করতে হবে, এটা তো একটু সময় লাগবেই। এখনকার পেইনটা পরবর্তী সময়ে আমাদের একটা গেইন হয়, আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক। জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। একটু আলিপুরদুয়ারের দিকে নজর রাখা যাক। কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ঘুষ চাওয়ার অভিযোগ, লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের। আর দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকির অভিযোগ। জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রেখেছি। কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের। আর সেই দাবি মতো ঘুষ না দেওয়াতে রীতিমতো হুমকির অভিযোগ। জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সেই বিডিও, তিনি কি বলছেন এ বিষয়ে এবং প্রশাসনের কি পদক্ষেপ? দেখো, অ্যাকচুয়ালি যার বিরুদ্ধে এই যে অভিযোগ ভিডিও, সেই ভিডিও কিন্তু অভিযোগ একেবারে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে এবং তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে 5 বছর থেকে ওই ব্যবসায়ী কিন্তু কার্যত কোনো তার সার্টিফিকেটই ছিল না। ফলে 5 বছর থেকে তিনি কিভাবে এই ব্যবসা চালালেন সেইটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার কাছে কোনো এক্সট্রা মানি অর্থাৎ অতিরিক্ত টাকাও কিন্তু চাওয়া হয়নি। শুধুমাত্র 5 বছর এই লাইসেন্স না থাকার জন্য একটি পেনাল্টি হওয়ার কথা, একটা ফাইন হওয়ার কথা। সেই ফাইন বাবদ একটা অর্থ চাওয়া হয়েছিল, সেটা আইন মেনে বৈধভাবেই চাওয়া হয়েছিল বলে বিডিও জানিয়েছেন এবং সেই টাকাটা বিডিও অফিসের নিজস্ব ফান্ডে রেখে সরকারি কাজে ব্যবহার করা হবে এমনটাই বলা হয়েছিল। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে ওই ব্যবসায়ী কিন্তু এই অভিযোগ এনে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। সম্পূর্ণ অভিযোগ মিথ্যে, বেসলেস, এইরকমটা কিন্তু বিডিও সাহেব জানিয়েছেন এবং এই অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং বিডিওর বিরুদ্ধে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও খতিয়ে দেখার পর তেমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ। পঞ্চায়েত সমিতির লাইসেন্সটা ম্যান্ডেটারি নয়, ট্রেড লাইসেন্স আমাদের আপ টু ডেট আছে। এই লাইসেন্সটা যখন আমি রিনিউয়াল করতে যাই তখন এটা অ্যাসেসমেন্ট করে আমার কাছ থেকে একটা টাকা জমা নেয়। কালচিনি বিডিও সাহেব এবং ওখানে লায়েক সাহেব দুজন আছেন ডেপুটি, ওনারা আমাকে ডাকেন এবং বলেন যে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। কী কারণ? তখন বিডিও ওনার চেম্বারে আমাকে পার্সোনালি ডেকে নেয় এবং ওই সময় নিশ্চয়ই ওনার চেম্বারে ফুটেজও থাকবে। যদি অডিও ফুটেজ থাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা দেখুন যে উনি পরিষ্কার বলেছেন আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির টাকা দিতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করুন,
কিছু আমাদেরকে এক্সট্রা টাকা দিন, যেটার উনি কোনো বিল দেবে না, সেটা ক্যাশে টাকাটা দিতে হবে। ব্লকে 100 হোমস্টে যদি এরকম 10,000 বা 20,000 টাকা করে দেয়, তাহলে সেই অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? সার্টিফিকেটটা দেওয়ার ক্ষেত্রে আমাকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে, অফিসে ডেকে 6 ঘন্টা বসিয়ে রেখেছেন, আমাকে অপমান করেছেন। উনি বলেছেন দেখে নিচ্ছে, আপনার বিরুদ্ধে ইনকোয়ারি হবে, আপনি 4 মাসে 6 মাসে কী করে সার্টিফিকেটটা পান? 3 দিন আগে উনি আমার অফিস চেম্বারে এসেছিলেন, স্যার একটা রকম লাইসেন্স আছে আমার, ট্রেড লাইসেন্স। আমি বললাম ডকুমেন্টসটা দেখছি আপনি 5 বছর ধরে কোনো ট্রেড লাইসেন্স আর নেননি, আমি ধরে নেবো আপনি এটা ইলিগাল বিজনেস করেছেন, উইদাউট ট্রেড লাইসেন্স বিজনেস করেন। তা বললো কত কি টাকা পয়সা দিতে হবে? আমি বললাম আপনাদের বাইরে আমাদের যা আছে সেটা, আর আপনি 4-5 বছর যেহেতু আপনি ট্রেড লাইসেন্সটা নেননি, তার তো একটা পেনাল্টি হয়, তো পেনাল্টি ওয়াইজ আমাদের যেটা আসবে সেই হিসেবে আপনি দেবেন, যেটাকে আমরা ওন ফান্ডে জমা করবো, ওরা আমরা আমাদের ক্যাজুয়াল ছেলেদের মাইনে দেবো। টাকা তো আমরা তাদের থেকে তো কোনো ডিমান্ড করিনি, যেটা আইনত আছে যে টাকাটা দেয় সেটা তো ওন ফান্ডে জমা পড়ে, সেখান থেকে ক্যাজুয়াল ছেলেদেরই মাইনে হয়। ডকুমেন্টস আছে আমাদের কাছে, ফুল পেমেন্টটা উনি কালকে করেছে, পুরো বেসলেস এবং পুরো ভিত্তিহীন, যেটা বলতে পুরো মিথ্যা কথা বলছে। রেলের জমিতে পুরসভার নর্দমা, আর সেখানে আবর্জনা জমে বিপত্তি। বৃষ্টি হলেই উত্তর হাওড়ার একাধিক জায়গায় জমা জলে দুর্ভোগ। তবে এই সমস্যাই এবার মিটতে চলেছে। রেলের অনুমতি নিয়ে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভার। বেহাল নিকাশি, তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ। প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাথ পাড়ার চেনা ছবি। হাওড়া পুরসভার 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডের নিকাশি নালার জল পড়ে রানী ঝিলে। মাঝে বামুনগাছিতে রেলের কারশেড, রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা, যে নর্দমার মধ্যে আবার কারশেডের জল বের করার জন্য রেলের পাইপলাইন। এতেই বিপত্তি, আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ, জল বেরোনোর উপায় নেই। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা। পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশি নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয়, সম্প্রতি সেই অনুমতি মেলে। এরপরেই শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। সংস্কার করা হয়েছে রানী ঝিল। এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিষ্কার হলে আমার ওয়ার্ড নম্বর 7 পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায়। এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য, কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে, ওটা রেলের কালভার্ট। রানী ঝিলটা পরিষ্কার করা হয়েছে, সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেবো। যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে। ভীষণ খুশি, কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায়, নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে, তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো, কিন্তু রেল কোনো মানতেই মানে কাজ করতো না। ঠিক আছে, আমাদের বিধায়কদা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর, এখন জল জমাটা একদমই নেই। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।